17 রমজান আমার নবী দয়ার নবী মদিনা জমিনে বসে রয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবার থেকে হুকুম হয়ে গেল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, জিহাদের ময়দানে চলে যা। কে হুকুম করছে? আল্লাহ। 17 রমজান ওই জিহাদের ময়দানটার নাম, ওই যুদ্ধটার নাম কে বলবে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বাবু? বদর। তোমরা ইউটিউবার কি গো, তোমাদের তো সব জানা দরকার। তাহলে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বললাম? বলুন। বদর। ওই 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 যুদ্ধ আরম্ভ হয়েছিল রমজান। মনে রাখতে হবে তো নাকি? আল্লাহ যদি দাঁড়াতে বলে, দাঁড়ানোটাই কচি আব্বাসের জন্য বরবাদি। চা তো খাওয়া দূরের কথা, শুধু যদি বলে দাঁড়া, একটু খেয়ে যা, এ ভিন্ন জিনিস। শুধু বলবে দাঁড়া। আমার কথা কিছু বুঝতে পারছেন তো নাকি? আমাদের মধ্যে খৌফে লাগি উঠে গিয়েছে বাবু। যাই বলেন নাই বলেন, আজকে সমাজে সুখ শান্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওদের মুরব্বীদের জামানায় বহুত কষ্ট কেটেছে, কথা ঠিক না? আল্লাহ সুখ শান্তি দিয়েছে আরো দেখ। কিন্তু হলে কি হবে? সেই তাল পুকুর, নাম পুকুর, কিন্তু পানি নেই। যাচ্ছি ঘুরে আসছি, যাচ্ছি ঘুরে আসছি, পানি নেই। আমার বাপ জানেরা, ভাই জানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, শুধু নামধারী মুসলমান হলে হবে না, মোমেন হওয়া লাগবে। আর মোমেনের পরিচয় শর্ত খৌফে ইলাহি আর নামাজ, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, ভাই জানেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল বুঝবেন না। হুজুরের কাছে হুকুম হয়ে গেল 17 রমজান, হাবিব জিহাদের ময়দানে যাও। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। লম্বা ঘটনা সঙ্গে করে রাখছি। আমার নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যখনই গেল, আমার আল্লাহ পাকের দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কি জানেন না আমি আল্লাহ কলমকে যখন বানালাম, কলমকে বললাম, ও আমার কলম লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লিখো না, তামাম জগতে তুমি লিখে দাও। কলম লিখতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার বন্ধু, কলম ডান দিকে লেখে, বাম দিকে লেখে, পিছনের দিকে লেখে, সামনের দিকে লেখে, আসমানের উপরে লেখে, জমিনের নিচে লেখে। ও আমার হাবিব, আপনার কি মনে নাই, আপনার কি খেয়াল নাই? কলম যখন শুধু লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আমার নাম যখন লিখলো, আসমান কাঁপা বন্ধ হলো না, জমিন কাঁপা বন্ধ হলো না। ও আমি আল্লাহ কলমকে বললাম, এই কলম তুমি আমার পাশে আমার হাবিবের নামটা জুড়ে দাও তো দেখি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, যখন আপনার নাম আমার পাশে যখন কলম লিখে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব, আসমান জমিন কাঁপা বন্ধ হয়ে গিয়েছিল। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কেন কাঁদলেন হাবিব? ও আমার হাবিব, আপনাকে তো আমি আল্লাহ বললাম, হাবিব আজকে 17 রমজান বদরের ময়দানে যান, জিহাদের ময়দানে যান, ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা গাড়ার জন্য। হাবিব আপনাকে তো আমি আল্লাহ কিছুই বলি না। কেন কাঁদেলে?
বাড়িতে অভাব বলে, বাড়িতে অভাব বলে, বিবি ছেলে অভাবে আছে বলে বাড়িতে এক মাস সোনানে হাঁড়ি চাবে না বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, বাড়িতে খাবার নেই বলে, তবে হাবিব আপনার কি মনে নাই আমি আল্লাহ, আপনি যদি একবার আমার কাছে যান আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব। হাবিব কেন কাঁদলেন, বন্ধু কেন কাঁদছে? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, আল্লাহ পাক, আমি নবী বাড়িতে অভাব বলে কাঁদি নাই, বাড়িতে এক মাস সোনানে হাঁড়ি যাবে না বলে কাঁদি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী কানার কারণ একটাই, আমার কাছে 313, ওদের কাছে 1000-এরও বেশি। বদরের ময়দানে ডিফেন্ড হবে কি করে? ইসলাম যদি ওখানে যদি হেরে যায়, ইসলাম কিন্তু আর আগে বাড়বে না। আমি নবী যদি হেরে যায়, আমি নবী যদি হেরে যায়, আমি নবী যদি হেরে যায়, ইসলাম ওখানে স্থগিত হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী এই চিন্তা করে কাঁদি, আমার কাছে 313, ওদের 1000-এরও বেশি। আল্লাহ পাক আমার একজন সাহাবীর কাছে 3 জনা করে শত্রু, কি করে ডিপেন্ড হবে আল্লাহ? এজন্যই আমি নবী কাঁদি। আমার আল্লাহ কি বলেছিলেন? হাবিব কাঁদবেন না, বন্ধু কাঁদবেন না, বন্ধু চোখের পানি মুছে ফেলুন, আমি আল্লাহ আপনার সাথেই আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, দয়ার নবী, হুজুর আমার বসে বসে একটু সান্ত্বনা উপভোগ করলেন। আল্লাহ পাক বললেন, হাবিব ঘাবড়াবেন না, বন্ধু ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ফের আবার মন খারাপ করে আবার কাঁদছে। আমার আল্লাহ বললেন, হাবিব কেন কাঁদেন? ও আমার বন্ধু, আমি আল্লাহ তো ওয়াদা করলাম আমি আপনার সাথেই আছি। হাবিব আবার কেন আপনি কাঁদেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে 17 রমজান বললেন, আল্লাহ পাক, আমি নবী আমার কাঁদনার একটাই কারণ, আমার যে 313 জন সাহাবী, এরা তো সবে ঈমান এনেছে, এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা বিবি হারা, এরা ছেলে হারা, এরা মা বাপ হারা, এরা কাবা হারা। আল্লাহ পাক আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এরা সব ছেড়ে দিয়ে এরা মদিনায় এসে গিয়েছে। আল্লাহ পাক এদের ঈমান দুর্বল, এদেরকে কি করে আমি নবী জিহাদের ময়দানে যেতে বলি, বদরের ময়দানে যুদ্ধ করতে বলি। আল্লাহ পাক আমি নবী এদেরকে কি করে হুকুম জারি করি? আল্লাহ পাক এরা তো বিবি হারা, এরা তো বাচ্চা হারা, এরা তো জায়গা হারা, এরা তো ভিটে হারা, এরা তো সর্ব হারা, এরা তো কাবা হারা, এরা জন্মভূমি ছেড়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে মদিনায় এসেছে। এদেরকে কি করে জিহাদের ময়দানে যেতে বলি? এরা যে জিহাদের ময়দানে যাবে, কে ফিরবে কে ফিরবে না এ তো গ্যারান্টি নাই। এদেরকে এদের জানগুলোকে কি করে কুরবান করতে বলি? এজন্যই আমি নবী দ্বিতীয়বার ফিকির করে কাঁদি। আমার আল্লাহ কি জবাব দিলেন? হাবিব ঘাবড়াবেন না, বন্ধু ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনার সাথেই আছি। আপনার সাহাবীদের একবার বলে দেখুন, একবার আপনি ঘিরি সিগন্যাল দেন, আমার কথাটা একটু শুনেন হাবিব, আপনি কাঁদবেন না, আপনার জন্য জগৎ রাজি আছে। আচ্ছা, আমরা আমাদের এখানে যদি এখনই ঘোষণা দেওয়া হয়, বাবা আপনাদের গ্রামে হাতি ঢোকার সম্ভাবনা আছে, আপনাদের বাড়ি যার যেরকম
বাড়ির মালসমূহ আছে, দেশ দশ রক্ষার্থে ভালো কাজের জন্য আপনারা বেরিয়ে পড়েন তো নাকি ইনশাআল্লাহ? কি বলে? এত সোজা নয়, সত্য বলেন। আগে দেখবো করিম চাচা বেরিয়েছে কিনা, তবে সাত্তার চাচা বেরোবে। ইমান দুর্বল, কঠিন দুর্বল, আমাদের ঠেলাঠেলি শুরু হয়ে যাবে। রহিম চাচার মা বেরিয়ে দেখবে সাত্তার চাচাদের বাড়ির লোক বেরিয়েছে কিনা। হাতি তাড়াতে গিয়ে ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, সৎ কাজের জন্য যদি জানটাও চলে যায়, জান একদিন আল্লাহকে দিতে হবে না? হবে না? আমার আল্লাহ চাইলে আমার মরণটা শহীদই মরণ করতে পারে। আমি আপনাকে বলতে পারি না যে আপনি হাতি তাড়াতে গিয়ে জান দিয়ে দেন। আপনাকে নীতিতে মজবুত থাকতে হবে। আমার ওয়াজে আপনাদের কষ্ট হচ্ছে কি বাবু? কষ্ট হচ্ছে, কিন্তু ছেড়ে দে মা কেঁদে বাঁচি একটা কথা আছে, কিন্তু কি করবে? দাদু আসবে এখনো তো। তাহলে মনটা ঠিক করেন, না রে তাকবীর। আমি কেন, ইমাম সাহেব যদি ঘোষণা দেয় আমাদের একতা হয়ে মিল মোহাব্বত ঠিক রেখে আমাদের সকলকে বেরোনো দরকার আছে না নেই? ভালো কাজের জন্য বার হওয়া দরকার আছে না নেই? তাহলে বার হতে গেলে একতা ঠিক রাখতে হবে, ঠেলাঠেলি করলে হবে না। মোহাব্বত ও ভাইজানেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, যে কথাই ছিলাম চলুন তো দেখি আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী আল্লাহ পাকের হুকুম নিয়ে সাহাবীদের মাঝে গেলেন। হুজুর কিছু বললেন না, হুজুরের মনটা যেন খারাপ, হুজুরের মুখে কোনো হাসি নাই। সাহাবী হুজুররা হুজুরকে লক্ষ্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গোস্তাকিটা ক্ষমা করুন, আপনার যেন মন খারাপ, আপনার চেহারা থেকে শোকের ছায়া যেন ভেসে আসে। হুজুর আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়, আপনি কি জানেন না? আপনি তো আমাদের জান, আপনি তো আমাদের হৃদয় স্পন্দন। হুজুর আল্লাহ জাত পাকের কসম, আপনার চাঁদ মুখটা দেখলে, আপনার হাসি মুখটা দেখলে আমাদের পিছনের সমস্ত দুঃখ মুছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসে গিয়েছে, নারে তাকবীর। এই মোহাব্বত আপনাদের মাঝে হুজুর তাশরীফ এনেছে, তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বিশাল হুজুর কেবলা, মোহতারাম বিশাল হুজুর কেবলা, মোহতারাম দাদুজান হুজুর কেবলা, সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলো। হুজুর এসেছে তো নাকি? হুজুরের গাড়ি পেরিয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। পরিবেশ তার আগে ঠিক করতে হবে না? হবে না? আমাদের ঠিক করে নেন, যারা আশেপাশে আছে সকলে মাহফিলে চলে আসেন, পরিবেশ ঠিক করে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হুজুর এসে গিয়েছে। ও ভাইরা, যে কথায় ছিলাম চলুন আগে মানুন। সাহাবী হুজুররা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আপনার মুখে হাসি নাই বলে হুজুর আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়। তবে আল্লাহ জাত পাকের কসম, আপনার হাসি মুখ দেখলে আমরা যে জায়গা হারা, আমরা যে ভিটে হারা, আমরা যে বাচ্চা হারা, আমরা যে বিবি হারা, আমরা যে সর্বহারা, হুজুর আপনার হাসি মুখ দেখলে আমাদের পিছনের সমস্ত দুঃখ আমরা ভুলে যাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহাবীদের কথা শুনে মুচকি হেসেই পড়লেন। সাহাবীরা বলতে পারিনি বাবা, আমার কাছে আল্লাহ পাকের হুকুম হয়েছে আজকে 17 রমজান, তো বদরের ময়দানে তোমাদের যেতে হবে। ইসলামের প্রথম যুদ্ধের নাম
বাবা তোমাদের একটু যুদ্ধের ময়দানে যেতে হবে বাবা, দিনের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য বাবা। তোমরা রাজি বাবা? তোমাদেরকে বলতে পারিনি, তোমরা জায়গা হারা, ভিটে হারা, বিবি হারা, ছেলে হারা, কাবা হারা, সর্বহারা হয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা এক বাক্যে মক্কা ছেড়ে মদিনায় এসেছো বাবা। শুনছেন তো না? তোমাদেরকে বলতে পারিনি বাবা, তবে আল্লাহর হুকুম নিয়ে বলছি বাবা, তোমরা কি রাজি? জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কেন 100 বার, একবার কেন 100 বার? হুজুর আমাদের বাম্মা, আমাদের মাল সমূহ আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে একবার কেন 100 বার হুজুর আপনার জন্য, আপনার জান মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের জানগুলোকে কুরবান করতে রাজি আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদের বার্তা শুনে আমার নবী আল্লাহর শুকর আদা করলেন। 313, ওদের 1000-এরও বেশি। আচ্ছা, আপনাদের এই যশোর পাড়াতে আমি মেদিনীপুর থেকে এসেছি, দুর্বল হয় আর সবল হয়। আমার সাথে যদি 3 জন